ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। বলিউড সেলিব্রিটিরা যে কোটি কোটি টাকার মালিক এটা তো আমরা সবাই জানি। ইভেন কারো কারো রয়েছে প্রাইভেট জেটও। চাইলেই তারা যখন তখন পুরো ওয়ার্ল্ড ঘুরে আসতে পারেন। তবে টাকা থাকলেই যে অযথা উড়াতে হবে এমন তথ্যে কিন্তু বিশ্বাসী নয় অনেক বলিউড সেলিব্রিটি। তাই অনেক সময় দেখা যায় অনেক সেলিব্রিটি তাদের লাক্সারিয়াস গাড়ি ছেড়ে মাঝে মধ্যেই নেমে আসেন রাস্তায় এবং ৮-১০ জন মানুষের মতোই চড়েন বাসে, ট্রেনে বা অটোয়। চলুন তাহলে জেনে আসি এমন কয়েকজন বলিউড সেলিব্রিটির নাম যারা এখনো পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করেন। প্রথমে আসি অনিল কাপুরের কাছে। অনিল কাপুরকে কিন্তু হরহামেশাই দেখা যায় মুম্বাইয়ের লোকাল ট্রেনে চড়তে। তবে সেটা কিন্তু তার খামখেয়ালি মেজাজের কারণে নয়, কিংবা ফুর্তিতেও নয়। তিনি মুম্বাইয়ের লোকাল ট্রেনে চড়েন ট্রাফিক থেকে বাঁচতে। বিশেষ করে পুজোর সময় মুম্বাই রাস্তায় পা ফেলা হয়ে যায় বেশ ডিফিকাল্ট। তখন লোকাল ট্রেনে চড়ে শুটিংয়ে পৌঁছে যান অনিল কাপুর। এরপর আসি সঞ্জয় দত্তের কাছে। বাড়ির পুজো হোক কিংবা অন্যান্য ফেস্টিভ্যাল, পাড়াপড়শিদের সবাইকে ডেকে খাওয়ান সঞ্জয় দত্ত। ইভেন কিছু না খাইয়ে ফেরত যেতে দেন না সাংবাদিকদের। তাহলে এমন সাদাসিধে যার জীবনযাপন, তিনি যদি অটোতে বসেন তাহলে কিন্তু সারপ্রাইজিং খুব একটা বিষয় না। মুম্বাইয়ের রাস্তায় হরহামেশাই দেখা যায় সঞ্জয় দত্তকে অটোতে করে ঘুরে বেড়াতে। এবার আসি ঋত্বিক রোশনের কাছে। ঋত্বিক রোশন, যিনি ছবির শুটিং হোক বা বেড়ানো, সারা বছরই দেখা যায় তাকে বিদেশে ঘুরে বেড়াতে, বিলাসবহুল এক লাইফস্টাইল লিড করতে। তবে সেই ঋত্বিক রোশনও কিন্তু তার 2 ছেলেকে নিয়ে অটোয় মাঝে মাঝে ঘুরে বেড়ান। এরপর আসি বিদ্যা বালানের কাছে। বিদ্যা বালান বলিউডের এই পপুলার অ্যাক্ট্রেসকে অভিনেত্রী হওয়ার জন্য কিন্তু কম কাঠখড় পোড়াতে হয়নি। অনেকে স্ট্রাগল করে তাকে এই লেভেল পর্যন্ত আসতে হয়েছে এবং তিনি আজও সেই দিনগুলোর কথা মনে রেখেছেন। তাহলে বোঝা যাচ্ছে তিনি অনেক হাম্বল। এবং বিদ্যা বালান ছবি প্রচার হোক বা নিজের প্রয়োজন, একাধিকবার তাকে কিন্তু অটোতে চড়তে দেখা গেছে। এরপর আসি রণবীর সিং এর কাছে। রণবীর সিং উদ্ভট আচরণে যার কোনো ঝুড়ি নেই। হরহামেশা দেখাচ্ছে তাকে নানা ধরনের উদ্ভট কিছু করতে। সো তাহলে তারকা হওয়া সত্ত্বেও রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে যদি কেউ নাচতে পারেন তাহলে সেটা রণবীর সিং। মাঝরাতে পার্টি থেকে ফেরার পথে একাধিকবার তাকে অটোতে উঠতে দেখা যায়। এরপর আসি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের কাছে। বলিউডে প্রায় 50 বছর কাটিয়েছেন বিগ বি। ভক্তদের কারণে সাধারণ মানুষের মতো জীবনযাপন হয় না তার। সবসময় তিনি বেরোতে পারেন না রাস্তায়। তবে একবার ব্যস্ত সময়ে মুম্বাই লোকাল ট্রেনে উঠে পড়েন তিনি। যাত্রীদের সঙ্গে খোঁজ গল্প করতে করতে পৌঁছে যান গন্তব্যে এবং এমন ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছিল। এরপর আসি বলিউডের সুপারস্টার সালমান খানের কাছে। যত বড়ই ভক্ত হন না কেন আপনি সালমান খানের, কখন যে ভাইজানের মেজাজ কিরকম থাকে সেটা বোঝার সাধ্য কিন্তু কারো নেই। মন চাইলেই সাইকেল নিয়ে বান্দার রাস্তায় বেরিয়ে পড়েন, তো কখন আবার পার্টি থেকে বেরিয়ে পড়েন অটোতে। অটো ভাড়া মেটানোর ক্ষেত্রেও দিল দরিয়া সালমান খান। শোনা যায় একবার এক অটোয় 50 টাকা ভাড়া উঠেছিল, তিনি চালককে দিয়েছিলেন 1000 টাকা। সো ভিউয়ার্স, বলিউড এই অভিনেতাদের এমন সাধারণ মানুষের মতো জীবনযাপনের কথা শুনে আপনার কাছে কেমন লাগলো? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। এমনই সব গসিপ পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্পের সাথেই থাকুন। আর একটি গুড নিউজ হচ্ছে, হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে। সো এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল।